আপনার কি কখনো এমন মনে হয় যে আপনার ভেতরে স্পেশাল কিছু আছে কিন্তু সেটা পুরোপুরি বাইরে আসতে পারছে না? আপনি কি কখনো এমন কোনো মহিলাকে দেখেছেন যিনি দেখতে খুব সুন্দর কিন্তু সেই বিউটি শুধু চেহারার নয়, তার হাঁটা চলা, তার হাসি, তার কথা বলার ধরন, তার প্রেজেন্স সবকিছু মানুষকে নিজের দিকে আকর্ষণ করে? সেই জিনিসটা কি যা এই ধরনের মহিলাদের সবার থেকে আলাদা করে তোলে? উত্তর হলো ফেমিনিন এনার্জি। ফেমিনিন এনার্জি কোনো মেকআপ ব্র্যান্ড নয়, কোনো স্টাইল টিপস নয়, এবং এটি শুধু বাইরের কোনো জিনিসও নয়। এটি সেই ইনার পাওয়ার যা প্রতিটি মহিলার ভেতরে থাকে, কিন্তু আমাদের মধ্যে অনেক মহিলাই তা চিনতে পারেন না। আজকের এই দুনিয়ায় যেখানে চারদিকে হুড়োহুড়ি, প্রেশার এবং সংঘাত, সেখানে বেশিরভাগ মহিলাই নিজেকে স্ট্রং দেখানোর জন্য নিজের কমনীয়তাকে চেপে রাখেন। কিন্তু সত্যি এটাই যে আপনার কোমলতাই আপনার শক্তি। আপনার শান্ত থাকা, হাসা, বুদ্ধিমত্তার সাথে জবাব দেওয়া, নিজেকে গুছিয়ে রাখা, এসবই আপনাকে সুন্দর এবং অ্যাট্রাকটিভ করে তোলে। যে মহিলা নিজের ফেমিনিন এনার্জিকে চিনে ফেলেন, তাকে পৃথিবী বদলানো থেকে কেউ আটকাতে পারে না। তিনি শুধু অন্যদের আকর্ষণই করেন না, বরং নিজেকেও গভীরভাবে বোঝেন। তার চেহারায় গ্লো থাকে, তার ভয়েসে আরাম থাকে, এবং তার কনফিডেন্সে শান্তি থাকে। এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব এমন 7টি সহজ, সরাসরি এবং কার্যকরী উপায়, যার মাধ্যমে আপনি আপনার ফেমিনিন এনার্জিকে জাগিয়ে তুলতে পারেন এবং হয়ে উঠতে পারেন এমন একজন মহিলা যিনি দেখতেও সুন্দর এবং চিন্তাতেও মজবুত। না বেশি পরিশ্রম, না কোনো দেখানো, শুধু কিছু অভ্যাস বদলে আপনি সেই সব কিছু পেতে পারেন যা আপনি সব সময় চেয়েছেন। তো চলুন শুরু করি নিজের আসল শক্তিকে জানার। পয়েন্ট 1, মিরর ম্যাজিক করো। নিজেকে রোজ 2 মিনিট ভালোবেসে দেখুন। আপনি দিনে অনেকবার আয়নায় নিজেকে দেখেন, কখনো চুল ঠিক করার সময়, কখনো মেকআপ করার সময় বা যাওয়ার সময় এক পলক নিজেকে দেখার জন্য। কিন্তু আপনি কি কখনো থেমে গিয়ে পুরোপুরি শান্তি ও ভালোবাসার সাথে নিজেকে দেখেছেন? এই অভ্যাসটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক গভীর। একে বলে মিরর ম্যাজিক। যখন আপনি প্রতিদিন মাত্র 2 মিনিটের জন্য আয়নায় নিজেকে দেখেন, কোনো জাজমেন্ট ছাড়া, কোনো খুঁত না খুঁজে, শুধু ভালোবাসার সাথে আপন অনুভব করেন, তখন ধীরে ধীরে আপনার মন এবং শরীর উভয়ই বদলাতে শুরু করে। আপনি নিজের চোখে সেই শক্তি দেখতে শুরু করেন যা আগে লুকিয়েছিল। অনেক সময় আমরা অন্যদের প্রশংসার উপর ভিত্তি করে নিজেকে বিউটিফুল মনে করি, কিন্তু আসল পরিবর্তন তখন আসে যখন আপনি নিজেকে দেখে বলতে পারেন, আমি যেমন তেমনই সুন্দর, আমি নিজেকে ভালোবাসি, আমি স্পেশাল। শুরুতে এটি অদ্ভুত মনে হতে পারে, হয়তো আপনার মনে অনেক প্রশ্ন জাগবে যে আসলেই কি আমি। কিন্তু বিশ্বাস করুন, প্রতিদিনের এই 2 মিনিট আপনার চিন্তাধারাকে ভেতর থেকে বদলে দেবে। এই অভ্যাস আপনার ভেতরে লুকিয়ে থাকা ফেমিনিন এনার্জিকে জাগিয়ে তোলে, যা কোমল কিন্তু দুর্বল নয়, যে হাসে কিন্তু বাধ্য নয়, যে শান্ত কিন্তু অনেক পাওয়ারফুল। মিরর ম্যাজিকের প্রভাব শুধু মনে নয়, শরীরেও পড়ে। যখন আপনি নিজেকে গ্রহণ করেন, আপন করে নেন, তখন আপনার চেহারার হাসি, চোখের উজ্জ্বলতা এবং হাঁটা চলায় কনফিডেন্স নিজে থেকেই চলে আসে। আপনি অন্যদের চোখে নয়, নিজের চোখে বাঁচকি শুরু করেন। কি করতে হবে? প্রতিদিন সকালে বা রাতে 2 মিনিট একা দাঁড়িয়ে যান আয়নার সামনে। লম্বা শ্বাস নিন, নিজের চোখের দিকে তাকান। কোনো পজিটিভ কথা বলুন, যেমন আমি সুন্দর, আমি নিজের উপর গর্বিত, আমি বদলাতে পারি এবং নিজেকে আরও বেটার করতে পারি। চেষ্টা করুন নিজের চোখের সাথে চোখ মেলাতে, নিজের থেকে পালিয়ে বেড়াবেন না। ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার ভেতর থেকে ভয়, হীনমন্যতা এবং কম্প্যারিজনের ভাবনা মিটে যেতে শুরু করেছে, এবং তার জায়গা নিচ্ছে কনফিডেন্ট, গ্রেসফুল এবং পাওয়ারফুল ফেমিনিন সত্তা। পয়েন্ট 2, নিজের কেয়ার করো। সেলফ কেয়ার স্ট্রেনদেন সেলফ রেসপেক্ট। যখন কোনো মহিলা নিজের কেয়ার করেন, তখন তিনি পৃথিবীকে জানান যে আমি নিজেকে ভ্যালু দিই। সেলফ কেয়ার মানে কোনো দামি পার্লারে যাওয়া বা ব্র্যান্ডেড মেকআপ লাগানো নয়। এর মানে হলো নিজের শরীর, মন এবং আত্মাকে সেই ভালোবাসা ও অ্যাটেনশন দেওয়া যা তারা ডিজার্ভ করে। অনেক মহিলা অন্যদের জন্য সবকিছু করেন, বাড়ি, অফিস, সম্পর্ক, সমাজ, কিন্তু নিজের জন্য থামেন না। ধীরে ধীরে তারা ক্লান্ত হতে শুরু করেন এবং তাদের চোখের উজ্জ্বলতা, চেহারার হাসি এবং হৃদয়ের জোশ সব কমে যায়। আর তখন তাদের মনে হয় যে তাদের অ্যাট্রাকটিভনেস বা কনফিডেন্স হারিয়ে গেছে। কিন্তু সত্যি এটাই যে আপনার কনফিডেন্স এবং আপনার বিউটি কখনো বাইরে থেকে আসে না, তা ভেতর থেকে বের হয়, এবং তার শুরু হয় সেলফ কেয়ার থেকে। সেলফ কেয়ারের কিছু সহজ ও কার্যকর উপায়। 1, শরীরের খেয়াল রাখা। রোজ স্নান করা, পরিষ্কার জামাকাপড় পরা, চুলের যত্ন নেওয়া, স্কিনের অল্প দেখাশোনা, ময়েশ্চারাইজার বা তেল লাগানো, জল খাওয়া। এই ছোট জিনিসগুলোই আপনার স্কিন ও চেহারায় একটি ন্যাচারাল গ্লো নিয়ে আসে। 2, হেলথের খেয়াল রাখা। দিনে অল্প হাঁটা, স্ট্রেচিং করা, সঠিক ঘুম নেওয়া, হেলদি খাবার খাওয়া, ফল, জল, সবুজ সবজি। যখন শরীর ভেতর থেকে ভালো ফিল করে, তখন আপনি বাইরে থেকেও আকর্ষণীয় লাগে। 3, মনের খেয়াল রাখা। দিনে 10 মিনিট একা বসে লম্বা শ্বাস নিন। পজিটিভ জিনিস পড়ুন বা শুনুন। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। নিজের জন্য সময় বের করুন।
কোনো পছন্দের কাজ করুন, যেমন ডান্স, পেইন্টিং, গার্ডেনিং বা শুধু শান্তভাবে বসে থাকা। যখন আপনি নিজের সাথে সময় কাটান, তখন আপনার এনার্জি নিজে থেকেই শান্ত, পজিটিভ এবং গ্রেসফুল হয়ে ওঠে। যখন আপনি নিজের কেয়ার করা শুরু করেন, তখন মানুষও আপনার ভ্যালিউ নোটিস করতে শুরু করে। আপনার কথা বলা, বসা ও হাঁটার ঢঙে একটা স্মার্টনেস আসে। আপনার ফেমিনিন এনার্জি মজবুত হয় এবং আপনি শুধু সুন্দরী নন, বরং কনফিডেন্ট এবং স্ট্রংও দেখান। মনে রাখবেন, যে মহিলা নিজেকে ভালোবাসতে শিখে যান, তিনি পৃথিবীর যে কোনো মুশকিল পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। সেলফ কেয়ার কোনো লাক্সারি নয়, এটি আপনার প্রয়োজন, এটি আপনার পরিচয়। পয়েন্ট 3, নিজের বডি ল্যাঙ্গুয়েজের ওপর খেয়াল দিন। অনেক সময় আমরা খুব ভালো কথা বলি, কিন্তু সামনের জন আমাদের দিকে মনোযোগ দেয় না। আমার কখনো কখনো কথা না বলেই মানুষ আমাদের দিকে খুব মনোযোগ দিয়ে তাকায় এবং আমাদের দ্বারা ইমপ্রেস হয়ে যায়। এমন কেন হয়? এর জবাব হলো বডি ল্যাঙ্গুয়েজ। আপনার চেহারা, হাঁটার স্টাইল, বসার ধরন, আই কন্ট্যাক্ট, অঙ্গভঙ্গি, এই সব কিছুই আপনার বডি ল্যাঙ্গুয়েজের অংশ, আর এগুলোই সেই সংকেত যা আপনার ফেমিনিন এনার্জিকে মানুষের সামনে প্রকাশ করে। বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনার ফেমিনিন এনার্জি দেখায়? ধীর এবং নরম মুভমেন্ট। যখন আপনি ধীরে ধীরে গ্রেসের সাথে হাঁটেন, আপনার চালে একটি আকর্ষণ থাকে। জোরে জোরে দৌড়ানো, ধাক্কা খাওয়া বা চুপচাপ কুজো হয়ে হাঁটা আপনার এনার্জিকে দুর্বল দেখায়। ট্রিক: হাঁটার আগে লম্বা শ্বাস নিন, কাঁধ পেছনে রাখুন এবং সোজা হয়ে হাঁটুন। চোখে আত্মবিশ্বাস। চোখে চোখ রেখে কথা বলা ভয় কমিয়ে দেয়, তবে তাকিয়ে থাকা নয়। নরম কিন্তু স্থির দৃষ্টি কনফিডেন্সের পরিচয়। আয়নায় নিজের চোখের দিকে তাকানো এর প্র্যাকটিস হতে পারে। বসার ঢং: সোজা হয়ে বসা, পিঠ যেন না নুয়ে থাকে। এটি দেখায় যে আপনি নিজেকে সম্মান করেন। ট্রিক: যখনই বসবেন, পিঠ সোজা রাখুন এবং পা একদিকে বা ক্রস করে আরাম করে রাখুন। হাতের ব্যবহার: কথা বলার সময় হাত কন্ট্রোলে রাখা, খুব বেশি নড়াচড়া এড়িয়ে চলা। এটি আপনার সফট পাওয়ার দেখায়। আপনি চাইলে হালকা মুভমেন্টের সাথে কথা বলতে পারেন, এতে আপনাকে গ্রেসফুল লাগে। চেহারার ভঙ্গি: হাসি আপনার সবচেয়ে বড় শক্তি। নকল নয়, ভেতর থেকে আসা হাসি আপনাকে ইনস্ট্যান্টলি অ্যাট্রাকটিভ করে তোলে। ট্রিক: হাসুন তখনও যখন আপনি একা থাকেন, এটি একটি হ্যাবিট হয়ে যাবে। বডি ল্যাঙ্গুয়েজে কি করা উচিত নয়? বারবার চুল ছোঁয়া বা হাত মোচড়ানো, মাটির দিকে তাকিয়ে থাকা বা মাথা নিচু রাখা, কথা বলার সময় নিজেকে লুকিয়ে রাখা বা পিছিয়ে যাওয়া, তাড়াহুড়ো করে হাঁটা বা বসে বসে পা নাড়ানো। যখন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজে খেয়াল দেন, তখন একটি শব্দ না বলেও আপনার আসল কনফিডেন্স, শান্তি এবং ফেমিনিন আকর্ষণ সামনে চলে আসে। মানুষ আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করে, আপনার কথায় গুরুত্ব দেয়। মনে রাখবেন, আপনার শরীর সেই ভাষা বলে যা সবার আগে এবং সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে। তাই একে সামলান এবং সাজান, যাতে আপনি অন্যের চোখে নয়, নিজের চোখে স্পেশাল হয়ে উঠতে পারেন। পয়েন্ট 4, অন্যদের খুশি করার চক্করে নিজেকে ভুলে যাবেন না। আমরা সবাই চাই মানুষ যেন আমাদের ওপর খুশি থাকে, পরিবার, বন্ধু, আত্মীয়, অফিস বা সোশ্যাল মিডিয়ার লোকজন। কিন্তু এই চাওয়ার কারণেই অনেক মহিলা ধীরে ধীরে নিজের প্রয়োজন, ফিলিংস এবং পছন্দ সব কিছু পেছনে ফেলে দেন। তারা সব সময় সবার জন্য ভালো হওয়ার চেষ্টা করেন, সবাইকে হ্যাঁ বলেন, অন্যের মতামত দিয়ে নিজেকে বিচার করেন এবং নিজের সুখ বিসর্জন দেন। এটাই সেই জায়গা যেখান থেকে আপনার ফেমিনিন এনার্জি দুর্বল হতে শুরু করে। আসল কথা কি? যখন আপনি প্রতিবার অন্যের খুশির জন্য নিজেকে দমন করেন, তখন আপনার ভেতরে এক অদৃশ্য ক্লান্তি জমতে শুরু করে। আপনি বাইরে থেকে হাসেন ঠিকই, কিন্তু ভেতর থেকে নিজেকে ফাঁপা মনে হতে থাকে। আপনার চেহারার নূর ধীরে ধীরে কমতে থাকে, কারণ আপনি আপনার আত্মার আওয়াজকে আনশোনা করেছেন। তাহলে কি করবেন? অন্যদের ইগনোর করবেন? না, আসল কথা হলো আপনার সবচেয়ে আগে নিজেকে খুশি করা শিখতে হবে। কারণ আপনি যখন নিজে খুশি থাকেন, ব্যালেন্সড থাকেন, তখনই আপনি অন্যের জন্য সত্যিকারের মন থেকে কিছু করতে পারেন। কিছু সহজ উপায় যা আপনার শক্তি হয়ে উঠবে। 1. না বলতে শিখুন। প্রতিবার হ্যাঁ বলার দরকার নেই। কোনো কাজ যা আপনাকে মেন্টালি, ইমোশনালি বা ফিজিক্যালি ক্লান্ত করছে, তা শান্তভাবে মানা করে দিন। এটি সাহসের লক্ষণ। 2. নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি চাই? প্রতিদিন নিজের কাছে এই প্রশ্নটি অবশ্যই করুন। আপনি যা চান তাই করুন, তা সে কিছুক্ষণ একা বসে থাকা হোক বা প্রিয় খাবার খাওয়া। 3. অন্যের মতামত শুনুন, কিন্তু নিজের সত্যকে বেশি গুরুত্ব দিন। লোকে কি ভাববে এই ভয়ে বাঁচবেন না, নিজের হার্টের কথা শুনুন, সেটাই সঠিক রাস্তা। 4. বাউন্ডারি তৈরি করুন। প্রতিটি সম্পর্কে একটি লিমিট থাকা জরুরি। কাউকেই এই পারমিশন দেবেন না যে সে আপনার সেলফ রেসপেক্টকে আঘাত করবে। লাভ কি হবে?
যখন আপনি নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করবেন, আপনার চেহারায় কনফিডেন্স আসবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে পাওয়ার দেখা যাবে এবং মানুষ নিজে থেকেই আপনাকে রেসপেক্ট করতে শুরু করবে। এটাই হলো আসল ফেমিনিন স্ট্রেংথ। কোমল থাকা কিন্তু দুর্বল নয়, অন্যদের ভালোবাসা কিন্তু নিজেকে বেশি ভালোবাসা। মনে রাখবেন, আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তবে আপনি কাউকেই সঠিকভাবে ভালোবাসা দিতে পারবেন না। পয়েন্ট 5, অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। প্রতিবার যখন আপনি নিজেকে অন্য কারোর থেকে কম মনে করেন, কারোর স্কিন, ফিগার, জামা কাপড় বা সোশ্যাল মিডিয়ায় দেখা লাইফস্টাইলের সাথে, তখন আপনি আপনার ইনার পাওয়ারকে ধীরে ধীরে শেষ করছেন। তুলনা করা মানুষের নেচার, কিন্তু যখন এটি অভ্যেসে পরিণত হয় তখন এটি সেলফ রেসপেক্টকে ভেতর থেকে ভেঙে দেয়। তখন আপনি নিজেকে তেমন দেখানোর চেষ্টা করেন যেমনটা আপনি নন, আর এখান থেকেই আপনার ফেমিনিন গ্রেস এবং ন্যাচারাল অ্যাট্রাকশন গায়েব হতে শুরু করে। আপনি যেমন তেমনই স্পেশাল। প্রত্যেক মহিলার বিউটি আলাদা হয়। কেউ শান্ত, কেউ চঞ্চল, কেউ কথা বলায় দক্ষ, কেউ হাসিতে মন জয় করে নেয়। আপনার স্ট্রেংথ অন্য কারোর মতো নয় এবং হওয়া উচিতও নয়। যখন আপনি নিজের কম্প্যারিজন অন্যের সাথে করেন, তখন আপনি নিজের আসল আইডেন্টিটিকে অবহেলা করেন। তুলনা করলে কি হয়? কনফিডেন্স কমে যায়, চেহারার গ্লো হারিয়ে যায়, নিজের প্রতি ঘৃণা বাড়ে, নেগেটিভ চিন্তা আসে এবং অন্যদের ফেক লাইফ দেখে নিজের সাহস ভেঙে যায়। তাহলে সমাধান কি? 1, নিজেকে প্রতিদিন মনে করান, আমি আমার নিজের মধ্যে সম্পূর্ণ। রোজ সকালে আয়নায় দেখে নিজেকে এই পজিটিভ বাক্যটি বলুন। সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নিন। সেখানের দুনিয়া লোক দেখানোয় ভরা। সেখানে মানুষ যা বাঁচে তা দেখায় না, বরং তা দেখায় যা অন্যকে হিংসে করায়। যদি অন্য কেউ ভালো দেখায় বা কিছু অ্যাচিভ করে, তবে তার প্রশংসা করুন, কিন্তু এটা ভাববেন না যে আপনি কম। প্রত্যেকের টাইমিং এবং জার্নি আলাদা হয়। নিজের গুণগুলো লিখুন। একটি ডায়েরিতে নিজের সম্পর্কে 10টি ভালো জিনিস লিখুন যা শুধু আপনার কাছে আছে। এটি মনে করিয়ে দেবে যে আপনি কতটা ইউনিক। মনে রাখবেন, আপনার সেলফ রেসপেক্ট তখন তৈরি হয় যখন আপনি নিজেকে গ্রহণ করেন, অন্য কারোর সাথে কম্পেয়ার না করে। আপনি যেমন তেমন আর দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নেই, এবং এটাই আপনাকে আকর্ষণীয় করে তোলে। তুলনা বন্ধ করুন, অ্যাকসেপ্ট করা শুরু করুন। এখান থেকেই আসল ফেমিনিন কনফিডেন্স এবং ভেতরের সৌন্দর্য বেরিয়ে আসে। পয়েন্ট 6, নিজের ভ্যালিউ নিজে বুঝুন। অনেক মহিলাই নিজের কাছেই প্রশ্ন করেন না যে আমি কে বা আমি কি ডিজার্ভ করি। তারা অন্যের চোখে নিজেকে চেনেন। যেমন কেউ প্রশংসা করলে ভালো লাগে, কেউ ইগনোর করলে নিজেকে কম মনে করেন। কিন্তু সত্যি এটাই যে যতক্ষণ আপনি আপনার ভ্যালিউ নিজে বুঝবেন না, ততক্ষণ অন্য কেউ আপনার কদর করবে না। আপনার সেলফ রেসপেক্ট বাইরে থেকে আসে না, না সোশ্যাল মিডিয়া থেকে, না রিলেশনশিপ থেকে, না অন্য কারোর প্রশংসা থেকে। তা আসে আপনার ভেতর থেকে। নিজের ভ্যালিউ বোঝা কেন জরুরি? কারণ তবেই আপনি কারোর ভুল ব্যবহার সহ্য করা বন্ধ করবেন, তবেই আপনি না বলতে শিখবেন, তবেই আপনি নিজেকে অন্যদের থেকে কম ভাবা ছেড়ে দেবেন, এবং তবেই আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা শান্তি, কমনীয়তা ও শক্তিকে অনুভব করবেন, যা আপনার আসল ফেমিনিন পাওয়ার। নিজের ভ্যালিউ বোঝার সহজ উপায়। 1, নিজের সাথে কথা বলুন। প্রতিদিন কিছু মিনিট একা বসুন এবং নিজের মনের কথা শুনুন। আমি কি চাই? আমার কি ভালো লাগে? নিজের পছন্দ অপছন্দ বোঝা সেলফ রেসপেক্টের প্রথম পদক্ষেপ। 2, নিজের গুণগুলো চিনুন। আপনার মধ্যে অবশ্যই এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। হয়তো আপনার হাসি, আপনার বুদ্ধিমত্তা, আপনার ধৈর্য বা আপনার পরিশ্রম। এই গুণগুলো চিনুন এবং নিজের উপর গর্ব করুন। 3, যা সহ্য করা উচিত নয় সেখানে চুপ থাকবেন না। যদি কেউ আপনাকে রেসপেক্ট না করে, আপনাকে হালকাভাবে নেয়, তবে সেখান থেকে দূরত্ব তৈরি করতে শিখুন। আপনার ভ্যালিউ কারোর পারমিশনের উপর টিকে নেই। 4, নিজের জন্য স্ট্যান্ড নিন। নিজের ডিসিশন নিজে নিতে শুরু করুন, হোক তা ক্যারিয়ার নিয়ে বা রিলেশনশিপ নিয়ে। এটাই আপনার আসল পরিচয়, যখন আপনি নিজের জন্য দাঁড়ান। লাভ কি হবে? যখন আপনি নিজের ভ্যালিউ বুঝে যান, তখন আপনার আর কারোর অ্যাপ্রুভালের দরকার থাকে না। আপনি একাও খুশি থাকা শিখে যান। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন এবং পুরো প্রেজেন্সে একটি আলাদা গ্লো চলে আসে। মানুষ আপনার দিকে অ্যাট্রাক্টেড হয় কারণ আপনি এখন নিজেকে চিনতে পেরেছেন। শেষে মনে রাখবেন, আপনি কারোর বোন, মেয়ে বা পার্টনার হওয়ার আগে নিজে একজন মানুষ। আপনার পরিচয় আপনার নামে, আপনার গুণাবলিতে, এবং আপনাকে নিজেকেই সবার আগে বুঝতে ও গ্রহণ করতে হবে। যে মহিলা নিজের ভ্যালিউ বুঝে নেন, তিনি কারো থেকেই পিছিয়ে থাকেন না। প্রতিটি মহিলার ভেতরে একটি অমূল্য শক্তি থাকে। ফেমিনিন এনার্জি কোনো মেকআপ বা দেখানো নয়, এটি একটি ভেতর থেকে উঠে আসা শক্তি, যা কোমলও হয় আবার মজবুতও।
যখন আপনি নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসতে শেখেন, নিজের হাঁটা চলা, কথা বলা ও চিন্তাধারায় ডিগনিটি নিয়ে আসেন, তখন আপনি শুধু সুন্দর নন, বরং আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে ওঠেন। মনে রাখবেন, ফেমিনিন এনার্জি কোনো বাইরের জিনিস নয়, এটি আপনার ভেতরেই আছে। যখন আপনি সেটি বুঝতে শুরু করেন, তখন আপনার চোখে উজ্জ্বলতা, চালে রয়্যালটি এবং চিন্তায় শান্তি আসতে শুরু করে। আপনি নিজেকে দেখে হাসেন এবং পৃথিবী আপনাকে দেখে থমকে যায়। তো আজ থেকে একটি প্রমিস করুন, এখন থেকে নিজেকে অবহেলা করবেন না, নিজের ভ্যালু নিজে ঠিক করবেন এবং নিজের সেই কোমল কিন্তু মজবুত এনার্জিকে আপন করে নেবেন, যা আপনাকে রয়্যাল, অ্যাট্রাকটিভ এবং কনফিডেন্ট করে তোলে, বিনা কোনো শব্দে, শুধু নিজের প্রেজেন্স দিয়ে। যদি আপনার এই কথাগুলো মন ছুঁয়ে যায় এবং আপনি চান যে প্রতিদিন আপনার চিন্তা ও কনফিডেন্স আরও বিকশিত হোক, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা সৌন্দর্যের চেয়েও গভীর কথা বলি, আপনার আসল শক্তির কথা বলি।